এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভাবিতে তুমি হয়ে পরিপূর্ণ নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা আকৃতিতে হয়ে পড়ি পূর্ণ নবদ্বীপে নবচন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ উদ্ধারিতে তুমি হইলে উদয় ভাবো হইলে
গয়া গঙ্গা তোমায় দেখি আবার গয়া গঙ্গা তোমায় দেখি অগহিয়াতে জোড়া হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই ঠাকুর হিয়াতে জুড়াই হিয়াতে জুড়াই এডরে নভ দ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভঙ্গিতে হয়ে পরিপূর্ণ ওই নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ আয়ন লম্বিত ভুজ বিশ্বম্ভরং দ্বিজবর যুগধর্ম বন্দে জগতি প্রিয় কর করুণা অবতার কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধে বৃন্দাবনেশ্বরী বেশভাষতে বৃন্দা তুলসী দেবতোয় প্রিয়া কেশব সজা কৃষ্ণ ভক্তি আদি দেবী সত্যবত্ত নাম নাম আমার চৈতন্যের গুণকীর্তনই গুণকীর্তন অমৃত সবাই বলুন সবাই বলো সকল বৈষ্ণব ভৈ নম নম সকল ব্রাহ্মণ ভৈ নম নম সকল
কোটি দেবী দেবীর চরণে ভাই নম নম। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাবা নদিয়ার মাটিতে কীর্তন গাইব, অনেকটাই আশা ছিল, অনেকটাই ইচ্ছা ছিল। আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে কীর্তন গাইতাম, আমার মায়ের সঙ্গে তখন দোয়ারি করতাম। তো তখন থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে কোনোদিন কি পারবো না নদিয়ার মাটিতে একটু দাঁড়িয়ে কীর্তন গাইতে। তো যাই হোক, গুরুদেবের কৃপা, আপনাদের মতো ভক্ত চরণ ফুলা আমার পিতামাতার আশীর্বাদ দাঁড়িয়েছে আপনাদের মতো নদিয়ার মাটিতে, যে মাটিতে আমার প্রভু উদয় হয়েছে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক দূরের মানুষ গো, আপনারা নদিয়ার মাটির মানুষ, যে মাটিতে আজও প্রভুর পদধূলা আছে। আপনারা আশীর্বাদ করবেন। এইভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন একদিন আপনাদের পদধূলা ছেড়ে যেন এই হরিবাসর থেকে আমি ভব নদী পার হয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের একবার প্রণাম দিলাম। কেন? কারণ যারা প্রতিটা দিন প্রতিটা সময় প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আঁচল পেতেছে, ভালো করে ভেবে দেখবেন বাবা, তারা কিন্তু যারা যারা হরি নামের জন্য ভিখারি হয় তারা কিন্তু নিজেদের পেটে খাওয়ার জন্য কিন্তু যায় না, শুধু হরি কথা কৃষ্ণ কথা আমাদের মতো অধম কীর্তনিয়াদের আনবার জন্য। কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, আবার কেউ মুখে দরজা বন্ধ করে কত মুখ নাড়াও দেয়, কত গালাগালিও শোনায়, তাই না? এই যখন ভিক্ষায় যাই দেখবেন কত কটু কথা বলে। আবার বাবা দেখবেন কোন কোন জায়গায় আমাকে বলে দিদি আমরা মাইক বাজিয়ে একটু যাই তো, বলে হরিনাম বন্ধ করো, ছেলে মেয়ে ঘরে ঘুমাচ্ছে। হরি বল। তো যাই হোক, সবার চরণে আমার একটা নিবেদন। মহাপ্রভু বললেন আছে বলে আমি প্রসাদ পাবো না, আমার শ্বেতপাথরের ঘর আছে, আমার চাকরির পেনশনের টাকা আছে, ভক্ত সেবা তৈরি করে প্রসাদী ভগবানকে দিল, ভগবান খেয়ে ফেলবে, অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে ভিখারি হয়ে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচলটা পাতো, আগে ভিখারি সাজো। চৈতন্য মহাপ্রভু যার কোনো কিছু অভাব ছিল না, যিনি সত্য যুগে বড় লোক ছিল, ত্রেতা যুগে বড় লোক ছিল, দাপরিতে বড় লোক ছিল, সেই ভগবান কলিকালের মাটিতে সে কাঙাল হয়ে জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে মস্তক মুন্ডন করে দিয়ে হাতে একটা বেলদণ্ড নিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে মাধুকরি করে সন্ন্যাসী হয়ে চলে গেল। ভালো করে বিচার করে দেখেন, তার তো কোনো কিছু অভাব না। সে যদি মনে করত তাহলে কলিকালে ভগবান রাজ সিংহাসনে বসে থাকতে পারত না। তাহলে জগৎকে শিক্ষা দিল, বলে জগৎ আমায় যারা ভালোবাসবি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল এনে আমার জন্য রন্ধন করে যদি একজন ভক্ত যদি নয়নে জলে একেবারে বক্ষ যুগল ভাষায় যদি একেবারে বলিতে পারে কৃষ্ণ তোমার হলমে বলে, আমার ভগবানে পৃথিবীর যে কোণে থাকুক না কেন সে যে ভক্তের দাঁড়ে দয়ালে ছুটে ছুটে যে জন হক কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
আস্তে। এই ভগবানের কৃপা বাবা সবাই পাই না গো, তাই সবার চরণে আমার একটা নিবেদন, হরি নামের জন্য যারা ভিক্ষায় যায় যেন কোনোদিন ভুল করে কটু কথা বলে ফেলো না, ভুল করে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত দিও না। আমার ভগবান বললেন যদি আমায় ভালো না বেশি আমার ভক্তরে কেউ একটু শ্রদ্ধা করে ভক্তি করে সারা জীবন আমি তার বাড়ির তার চরণের দাস হয়ে যাই। কিন্তু বাবা আমরা তো কৃপা পেতে পারি জানো। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল যার নাম ছিল ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু সন্ন্যাস গুরু ছিল কে? কেশব ভারতী। কেশব ভারতী ছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিল, আর আজকের এই ঈশ্বরপুরীও দীক্ষা দিয়েছিল। দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনে ছিল, কিন্তু এই ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল যার নাম গোবিন্দ ঘোষ। আর এই ঈশ্বরপুরী ইনি আরেকজনকে দীক্ষা, ইনার আরো গুরুদেব ছিল যার নাম ছিল বাবা মাধবেন্দ্রপুরী। এই সেই মাধবেন্দ্রপুরী। যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, লীলাচল, এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা, রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে। আর এই পুরী ধামে যাওয়াকালীন অনেক ভক্ত দেখেছেন, আবার অনেক ভক্ত দেখেননি। রেমুনাই যার বাড়ি হচ্ছে, যেমন রেমুনার মাটিতে আমার গোপীনাথ, যে গোপীনাথ এই মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তাহলে এই মাধবেন্দ্রপুরী ছিল বাবা ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী ছিল মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল কে জানো? যার নাম গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা যাকে অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল। আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে, এটা ভুল কথা। তার প্রমাণ গোবিন্দ ঘোষ করে দিয়েছে। তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা ছিল গুরু ভাই। কি মা হিসেবে তো সেটাই বলে গুরু ভাই। তো যেদিন বাবা ঈশ্বরপুরী বিছানা সজ্জা হলো, কারণ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করতে পারতো, কিন্তু ঈশ্বরপুরী কি পারবে? কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে? তো ঈশ্বরপুরী সর্বদাই কাঁদতো যে আমি এমনও দুর্ভাগা যে যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান, যিনি সত্যের নারায়ণ, ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে হয়েছে গৌরাঙ্গ। তো যেদিন ঈশ্বরপুরী জানতে পেরেছিল সেদিন বাবা সেদিন থেকে নয়ন জলে শুধু বুক ভাসিয়ে কাঁদতো। কেন না আমি একদিনের জন্য আমি নিমাইয়ের চরণ স্পর্শ করতে পারবো না, কারণ আমি তোর গুরুদেব। কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি তাহলে আমার শিষ্যকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু বাবা দীক্ষা কালে যখন গুরুদেব আমাদের প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল, একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা। আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম গুরুদেবের বাম পাশে বসে, আর যখন দীক্ষা মন্ত্রে আমরা দীক্ষা নিলাম আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল। গুরুদেব যদি কোনো কুকর্ম করে সুকর্ম করে সেটা শিষ্যের শরীরে আসে, আর শিষ্য যদি কোনো কুকর্ম করে সেটাও গুরুদেবের শরীরে যায়, আদান প্রদান হয়ে যায়। গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায়, আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায়। তবে বাবা গুরু ধরতে হবে ঠিক ঠিক গুরু, যেমন তেমন গুরু ধরলে হবে না। যেমন গুরুদেব ছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল না বাবা যার নাম হচ্ছে একেবারে মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না, কোনদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না, কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতো না, যার নাম ছিল গিরিশ ঘোষ। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, গুরু যদি ধরতে হয়
এমন গুরুদেব ধরতে হবে। আর এই যে বাবা গিরিশ ঘোষ এরা শিষ্য কেমন আর গুরুদেব কেমন? রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর? একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল। বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা শয্যা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না। ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা শয্যা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে গেল। বিছানা শয্যা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করিনি। তুমি জানো গিন্নি, আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখব। মৃত্যু শয্যায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব, গুরু ওগো তুমি তো অন্তর যাবি। চমকে উঠল, কে আমায় কৃপা করো, একেবারে করুণা কোথায়? বাগবাজারে বসে ডাকলো গুরুদেব বলে, আর দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, চমকে উঠেছে। কে কে ডাকলো আমায় গুরুদেব বলে? কে ডাকলো? কার এমন অমৃতের মতো ডাক? পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু শয্যা। যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে, দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে, যদি বাবা আমার শিষ্য উঠে মারে, দরজার আড়াল থেকে ডাকছে, গিরিশ
ও গিরিশ, বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো? আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনোদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে না। দরজার আড়াল থেকে বলছে, অগিরিশ আমায় ডাকলি বাবা? বিছানা সজ্জায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছো? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব? আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনোদিন তোমার দেওয়া মন্ত্র জপ করিনি, আমি কোনোদিন তোমার দেওয়া নামের মালাও ধরিনি গুরুদেব। আমি যে বড় পাপী গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। ওগো করুণা ক্ষমা করে দাও গুরুদেব। এবারে আমার এবারে আমায় কৃপা করো। ঠাকুরকে যেই না বিছানা সজ্জা গিরিশ ডেকেছে, গিরিশের কাছে এসেছে। অগিরিশ আমায় ডেকেছিস গুরুদেব? আর আমি বেশিক্ষণ বাঁচবো না গুরুদেব। যাবার সময় একবার তোমার দেওয়া মন্ত্র আমি জপ করতে চাই, আর যাবার সময় একবার তোমার দুটো চরণ ধুলো আমি নিতে চাই। এই শালা, ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে শালা শালা বলতো। গিরিশকে বলেছিল, এই শালা তুই কি মনে করলি তোর এখন যাবার সময়? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক সমাজে চলবে। আর তোর নাটক যখন সমাজে চলবে, তা শুনে সমাজ শিক্ষা পাবে। জানিস গিরিশ, আর আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে তো বাবা, তোর ওই ক্যান্সারটা তুই আমার দে। কি বাবা ঠাকুর দেখাতে পারবেন এমন শিষ্য, এমন গুরুদেব জগতে আছে? ঠাকুর দুটো হাত পেতে বলছে, দে তোর ওই ক্যান্সারটা আমার। গিরিশ ঘোষ চমকে উঠলো, না ঠাকুর না, তুমি এটা কি বলছো? আমার গলার ক্যান্সার আমি তোমায় দেবো কি করে? হয় রে হয়, হয়। আমি তোর গুরুদেব। আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম, আমার দেহ তোর দেহ হয়ে গেল, তোর দেহ আমার দেহ হয়ে গেল। তা দে। ওরে তুই আমায় ভালো না বাসিস, আমি তো তোকে ভালোবাসি, দে। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে, গিরিশের গলা থেকে ক্যান্সারটা উঠে রামকৃষ্ণ দেবের গলায় বসে। একটা দৃষ্টিতে শিষ্যের অসুখ গুরুদেবের শরীরে চলে এলো। যার জন্য রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় বসতো, কোনোদিন মায়ের চোখে আর চোখ দিত না। একদিন মা ভবতারিণী, আমার ছিন্ময়ী মা মৃন্ময়ী, ওই মা এসে বলেছিল, আরে রামকৃষ্ণ তুই প্রতিদিন আমায় পূজা দিস, প্রতিদিন আমার চোখের দিকে তাকাস, কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না, কেন রে বাবা? কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল, মা
আমি যদি তোর চোখের দিকে তাকাই, আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায়, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার মা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কিছু না করে। এই কে বলেছে তোর ওই ব্যাধিটা আমার হবে? তাহলে এরাই হলো বাবা গুরুদেব, আর এরাই হলো শিষ্য। তাহলে গুরু চরণ যদি ধরতে হয়, এই রকম গুরু চরণ ধরো। মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব, সর্বদাই কাঁদতো যেদিন মৃত্যু শয্যায় পড়েছিল ঈশ্বরপুরী। কেন কাঁদতো জানো? ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল, গোবিন্দ, আমি এমন একজনের গুরুদেব হলাম যে কোনদিন আমি আমার ভগবানের চরণ ধুলা নিতে পারবো না, কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব, আর আমি যদি ওর পদ ধুলা নিই তাহলে আমার শিষ্যকে নরকে যেতে হবে। তবে গোবিন্দ, আমি মরার আগে তোর উপরে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা, কারণ আমার দেহ তো তোর দেহ, তুই আমার শিষ্য। অরে গোবিন্দ, তোরে গুরুদেবে মরার আগে তোর কাছে জানাই যায়, আমার মৃত্যুর তুই যেন সদাই আমার নিমাইয়ের চরণে সেবা করবি। কেন এই কথাটা বললো মরার আগে ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে? কারণ ওই যে বললাম বাবা, দীক্ষাকালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকবো, আরে তুই যদি আমার নিমাইয়ের চরণে সেবা করিস, ওরে তোর মধ্যে দিয়ে আমার গৌর সেবা হবে। যতদিন গোবিন্দ তুই ধরাই থাকবি, আমাদের নিমাইয়ের চরণে ছাড়া হবি না। আমার নিমাইয়ে যেখানে যাবে না ওরে, আমার নিমাইয়ের সঙ্গ ছাড়া তুই হবি না গোবিন্দ। আজের গুরুদেবী বললেন, গোবিন্দ
যদি কোনোদিনই আমার পরবর্তী দিনে জন্ম ওগো গৌর হরি, তুমি জানো আমার চরণে ছাড়া ছাড়া কোটা আমি এই নিবেদন আমি এই নিবেদন নিবেদনে জানাই যেন চরণে ছড়া করো সেই দিন থেকে গোবিন্দ ঘোষ আমাদের মহাপ্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে মহাপ্রভু বলে প্রভু হে আমি যেন তোমার চরণে সেবা করিতে যার জন্য গোবিন্দ ঘোষ সর্বদা আমার নিমাইয়ের চরণ সেবা করত, যার জন্য যখন বৃন্দাবন যাত্রা করেছিল আমার মহাপ্রভু তখন কেউ আগেই আসেনি, গোবিন্দকে সঙ্গে নিয়েছিল। কিন্তু মায়েরা গোবিন্দ ঘোষের সেবাটা কেমন ছিল জানো? সেবা কাকে বলে, সেবা কি করে করতে হয় দেখো। একদিন আমার মহাপ্রভু ছলনা করলো। কিরকম ছলনা? গোবিন্দ দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। তাইবার কি করেছে বাবা, মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে, মানে একেবারে গম্ভীরা, যারা পুরী ধামে গেছেন, গম্ভীরা যেটা হচ্ছে বাবা রাধাকান্তের মঠ, ওইটা হচ্ছে মহাপ্রভুর জায়গা। 3.5 জন ভক্ত 3.5 হাতে জায়গা। তো মহাপ্রভু ওই জায়গায় গম্ভীরাটা যারা গেছেন দেখেছেন, মহাপ্রভু যেখানে বসে ভজন করতে কতটুকু জায়গা, আর দরজাটা দেখেছেন বাবা, ওই দরজা একেবারে আড়াআড়ি করে মহাপ্রভু ঘুমাচ্ছে, মানে একেবারে দরজা বন্ধ, মানে দরজার ভিতরে কেউ যেতে পারবে না। এইবার বাবা ঘটনাটা কিরম ঘটেছে দেখো। গোবিন্দ ঘোষ মহাপ্রভু সেবার ব্যবস্থা করতো রোজ, মানে প্রভু কি খাবে কীর্তন সমাপ্ত করে আর তারপরে কি যে খাবে সেটা গোবিন্দ ঘোষ তৈরি করে দিত। তা মহাপ্রভু কি করেছে বাবা, এমন আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছে যে গোবিন্দ ঘোষ ভিতর থেকে আর বাইরে বেরোতে পারছে না। তো
একেবারে গম্ভীরার ভিতরে বসে আছে কিন্তু বাইরে বেরোতে পারছে না। আর মহাপ্রভু মনে মনে ভাবছে, গোবিন্দ আজকে দেখবো কি করে তুমি গৌর সেবা দিতে পারো। কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি ইচ্ছা করে আড়াআড়ি ভাবে তোমার রাস্তা অবরোধ করে আছি, দেখি তুমি আমাকে ডিঙিয়ে কি করে যাও। কি মাইরা ভগবানকে ডিঙিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না। তো গোবিন্দ ঘোষ কি করে যাবে? তো মনে মনে করছে, প্রভু তুমি এমন করে ঘুমাচ্ছ কিন্তু আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না, কারণ ডাকাটাও আমার অপরাধ হয়ে যাবে। কিন্তু সেবার সময় হয়ে যাচ্ছে, আর আমি যদি তোমাকে সেবা না দিই তাহলে আজকে সারা দিন রাতে তোমার কিছু সেবা হবে না। তাহলে কি করব? তো এইবার গোবিন্দ ঘোষ চালাকি করেছে। বাবা, ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড়। আজ পর্যন্ত ভগবান কোনোদিন বড় হয়নি আর জয়ীও হয়নি। এইবার যতই চালাকি করুক না কেন আমার ভগবান ভক্তের সঙ্গে চালাকি করে পারে। এইবার গোবিন্দ ঘোষ কি করেছে জানো? নিজের গলা থেকে উত্তরীয়টা খুলে নিয়ে আমার মহাপ্রভুর গায়ের উপরে পেতে দিয়েছে। মহাপ্রভু একেবারে ষষ্ঠাঙ্গে ঘুমিয়ে আছে, তো লম্বা মানুষ, একেবারে আড়াআড়ি ভাবে ঘুমিয়েছে। উত্তরীয়টা পেতে দিয়েছে গোবিন্দ ঘোষ প্রভুর গায়ে। আর প্রভুর গায়ে পেতে দিয়ে বাবা একেবারে ডিঙিয়েছে, মহাপ্রভুকে ডিঙিয়েছে। মহাপ্রভুকে ডিঙিয়ে এইবার মহাপ্রভুর সেবার ব্যবস্থা করি, এইবার বাবা সেবাটা দিয়েছে। কিন্তু মহাপ্রভু উঠছে না, এখনো আছে, কিন্তু গোবিন্দ ঘোষ আর বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? আগের বারে বাবা ডিঙিয়ে এলো, তাহলে ডিঙিয়ে গেলেই তো হয়, অত সোজা না। এই জায়গায় ভক্ত চিনতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে, ভগবান একবার দেখি তো গোবিন্দ কেন এতক্ষণ দেরি করছে। ও তোমার সেবা দিল কিন্তু বেরোচ্ছে না কেন? ও তো আমাকে ডিঙিয়ে আবার বের হবে, কিন্তু বেরোচ্ছে না কেন? এইবার ভগবান ইচ্ছা করে আলিশ ভেঙে উঠেছে। গোবিন্দ, ও গোবিন্দ, এ কি তুমি এখনো ভিতরে বসে আছো, তুমি বার হওনি? বলে, প্রভু বার হব কি করে? তুমি যে দরজা আটকে আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছো, আমি কি করে বার হব? তোমাকে ডিঙিয়ে কি বার হতে পারি? বলে, বাবা বাবা, তাহলে ডিঙিয়ে বার হতে পারলে না, আর ডিঙিয়ে গেলে কি করে? বলে, হে দয়ামা, ওইটা তো আমার সুখের জন্য নয়, আমি ডিঙিয়ে তোমার সেবারে ব্যবস্থা করেছি বটে, ওটা তো গৌর সুখের জন্য। তাহলে তোমার সুখের জন্য যদি তোমাকে ডিঙিয়ে আমার পাপ হয়, আমি নরকে যেতে রাজি। কিন্তু হেদায় আমার, এই আমার সুখের জন্য আমি ভালো খাবো বলে, আমি টাইমে খাবো বলে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না, তাই তো মন্দিরের ভিতরে বসে রইলাম। কি মায়েরা, বুঝতে পেরেছো কথাটা? প্রভু তোমার সেবা তো একটা টাইম, আমি জানি ওই টাইমটা যদি পার হয়ে যায় তুমি আর প্রসাদ পাবে না। তাই আমি চিন্তা করলাম আমার গায়ের উত্তরীয় তোমার গায়ের উপরে পেতে দিলাম, যদিও ধুলো বালি পরে আমার উত্তরীয়র উপর পড়বে, আর তাতে যদি নরকে যেতে হয় যাব, কিন্তু তোমার টাইমে তো প্রসাদ পাওয়া হবে। কিন্তু ওই যে ভিতরে গেলাম, আমার খাওয়া একদিন না হয় হোক, কিন্তু তোমাকে ডিঙিয়ে আসতে পারবো না। ওগো কেন জানো গৌর করি, আমার নিজের সুখের জন্য আমি তোমাকে ডিঙাতে পারি না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ধরে বললেন, গোবিন্দ এমন করে আমার সেবা কেউ কোনোদিন করে না। গোবিন্দ তখন কেঁদে বলেছিল, হেদায় আমার, এ তো আমার সেবা নয়, আমার গুরুদেবী মরার আগে বলি গেল, ওরে গোবিন্দ আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করলাম, তাই এইভাবে গুরুদেবের নিজের হাতে তোমার কাছ থেকে সেবা করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হলো বাবা গুরু সেবা, এই হলো বাবা শিষ্য, এই হলো গুরুদেব। আর এইভাবে যদি কেউ ভজন সাধন করে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই গুরুজন
তাহলে গুরু চরণ সেবা করতে হবে, গুরু চরণ ভজতে হবে বাবা। তবে মায়েরা আর একটা কথা বলে, কারণ পিতা মাতাকে বাদ দিয়ে নয়, ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বললেন, ও সুদামা, এই জগতের সংসার মাঝে পিতা মাতা হলো প্রথম গুরু, শিক্ষা গুরু দীক্ষা হলো দ্বিতীয় গুরু, আর ভগবান বললেন আমি হলাম তৃতীয় গুরু। এই তিন গুরুকে যে সমানভাবে সেবা করে তার অন্তিম সময়ে আমার কৃপা তাকে ওরে লাভে পড়তে হয়। নিতাই গৌর পিতা মাতা সেবা করে, আমার সেবাটা হয়ে যায় গো। আসলে যার জন্য বাবা পিতা মাতাকে সেবা করা অবশ্যই আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। এই যে বাবা মাধবেন্দ্র পুরী ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশবাসী ছিল, বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষ হয়েও পিতামাতার আদেশে সংসার করেছিল, আর পিতামাতার আদেশে সংসার করে সেই মাধবেন্দ্র পুরী আমার বাংলার মাটিতে এসেছিল। একটা কথা মনে রাখবেন বাবা, এই বাংলার মাটিতে আমার মাধবেন্দ্র পুরী গোসাই যদি না আসতো, আমরা ভক্তির বীজ আমরা কেউ পেতাম না। এই যে আমরা কৃষ্ণ বলি এত কাঁদি, এই যে আমরা গৌর বলি এত কাঁদি, এটা শুধুমাত্র হয়েছে আমার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। এই মাধবেন্দ্র পুরী গোসাই কি গো, রেমুনার মাটিতে যারা যাবেন একবার বাবা ওই ক্ষীর একটু প্রসাদ পেয়ে দেখবেন। আমি পেয়েছি বাবা, ওই রেমুনার গোপীনাথের ক্ষীরের প্রসাদ আমি পেয়েছি, এত সুস্বাদু। হাজার জিনিস দিয়ে বাবা যদি তুমি এমন তৈরি করো, এইরকম ক্ষীর তুমি বানাতে পারবে না। কারণ রেমুনার গোপীনাথের যে ক্ষীরের প্রসাদ হয়, এখনো বিক্রি হয় বাবা ক্ষীরের প্রসাদ। কারণ প্রতিদিন এই গোপীনাথকে 12টা করে ভোগ লাগানো হতো, 12টা করে মালসা। আর এই মাধবেন্দ্র পুরী বাবা এমন একজন গোসাই ছিল, কোনদিন নিজের যে খিদে পেয়েছে কারোর কাছে বলবে যে আমার কিছু খেতে দাও। অমায়েরা ভক্ত হলে হবে না, ভক্তের মতো ভক্ত হতে হবে। কিরকম গোস্বামী ছিল দেখো, কোনদিন নিজের খিদে পেয়েছে যে বলবে, এইটা কোনদিন কারোর কাছে বলতো না। তো শুনেছে বাবা রেমুনার মাটিতে এসে যে ওইখানে বাবা আমার গোপীনাথের ভোগ লাগানো হচ্ছে। কি ভোগ না, ক্ষীরের ভোগ। যে প্রসাদের নামটা হলো অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ। তো ভক্তরা বাবা সব সন্ধ্যাবেলায় হাজার হাজার ভক্ত যাচ্ছে দল বেঁধে। তা মাধবেন্দ্র পুরী একটা গাছের গোড়াতে বসে বলছে, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো? বলে সে কি তুমি জানো না আমাদের গোপীনাথের ক্ষীরের ভোগ লাগানো হয়, আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি। মাধবেন্দ্র পুরী মনে মনে করছে, আহারে যদি একবার জানতাম কি করে ক্ষীরটা বানাতে হয়, একবার যদি জানতাম। একবার কিন্তু বলছে না বাবা যদি একবার প্রসাদটা পেতাম, একবারও বলছে না, শুধু বলছে যদি কি করে অমৃত কেলি বানাতে হয় একবার জানতাম, তাহলে আমার বৃন্দাবনে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। কি গো মাইরা, আস্তে কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হও। সবাই জগতে যখন নতুন ফসল ওঠে বা নতুন কোনো ফল ওঠে, তবু আপনারা দেন। আপনারা নদিয়ার মানুষ তো অনেক জানেন, আমরা অনেক অভাগ্য অভাজন, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কিন্তু মনে রেখো মা, সেই বাজারে যে সবজি আগে উঠবে, যে ফল আগে উঠবে, চেষ্টা করবে নিজে খাবার আগে আমার গোবিন্দকে যেন আগে নিবেদন হয়। মাধবেন্দ্র পুরী ছিল এমন একজন ভক্ত,
মনে মনে ভাবলো যদি একবার জানতাম কি করে বানায় তাহলে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। তো সবাই বাবা ভোগ লাগাচ্ছে, সবাই যখন প্রসাদ পাচ্ছে, মাধবেন্দ্রপুরী নিরজনে বসে আছে, আর নিরজনে বসে বসেই নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর আমার গোপীনাথ থাকতে পারে গো, 12টা মালসার মধ্যে একটা মালসা চুরি করে, ঠান্ডার সময় তো চুরি করে ওই চাদরের ভিতরে একটা মালসা রেখে দিয়েছে। আর পূজারীর অত খেয়াল নেই বাবা, গুনে গুনে মালসা বিলি করেনি, 11টা মালসা বিলি করে দিয়েছে। আর যখনই 11টা মালসা বিলি করে দিয়ে সবাই তো প্রসাদ পেয়ে চলে গেছে, গোপীনাথ শয়নে গেছে, এইবার পূজারী বাড়িতে গেছে। আরে কি গোপীনাথ থাকিতে পারে মন্দিরে ওই পাথর রূপে ত্যাগ করে, ওই পূজারীর বিছানার পাশে গিয়ে আমার গোপীনাথ দাঁড়াইছে। ডাক দিল পূজারী, আজকে তুমি কটা মালসা দিয়েছো? বলে কেন প্রভু, রোজ 12টা মালসা দিয়ে আজও দিয়েছি 12টা মালসা না। ভালো করে গিয়ে দেখো, আজকে তুমি 11টা মালসা বিতরণ করেছো। প্রভু আমি তো গুনে গুনে 12টা মালসা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। আরে প্রভু আরেকটা মালসা কই? যাও একেবারে গিয়ে মন্দিরে দেখো, একটা ক্ষীরের ভাণ্ড আমি চুরি করে রেখেছি। একটা ক্ষীরের ভাণ্ড কার জন্য? বলে শোনো, সবাই তো হাত পেতে প্রসাদ নিল, কিন্তু আমার আগে কাঙাল ভক্ত সবার পিছনে বসে বসে কাঁদে। সে কোনোদিন নিজের খাবারের জন্য কিছু চাই না। যাও এই ক্ষীরের ভাণ্ড তুমি আমার সেই মাধবেন্দ্রপুরীকে খাইয়েছো। পূজারী চমকে উঠলো যে কত বড় ভক্ত, যার জন্য আমার মন্দিরের গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। পাগলের মতো ছুটতে ছুটতে পূজারী রাত্রিবেলা বেরিয়ে পড়লো, মন্দিরে প্রবেশ করে দেখলো আমার গোপীনাথের চাদরের ভিতরে একটা ক্ষীরের ভাণ্ড। ছুটে গিয়ে ভাণ্ডটা তুলে নিল, ছুটতে ছুটতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, একেবারে দেখা দাও, যার লাগে আমার গোপীনাথ ক্ষীর খইল চুরি। চারিদিকে খুঁজতেই ব্যস্ত, হঠাৎ দেখে না একটা গাছের তলায় মাধবেন্দ্রপুরী শয়নে আছে। ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। কে কে ডাকছে আমার মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে? যেই না বসেছে পূজারী এসে মাধবেন্দ্রপুরীর কাছে ওই ভাণ্ডটা দিয়েছে। এই নাও আমার গোপীনাথ তোমার জন্য এই ভাণ্ডটা চুরি করেছে। না না, আমার জন্য আমার গোপীনাথ চুরি করতে পারে না, তাতে সমাজ সবাই আমাকে নিয়ে মাতামাতি করবে। আমি চাই না, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। একটা কথা মনে রাখবে বাবা, যারা প্রকৃত ভক্ত হয়েছ, যারা ভজনে একটু একটু করে এগিয়ে যাচ্ছ, তারা কোনোদিন যশ চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না,
তারা কোনোদিন বলে না যে সমাজে আমায় অনেক যশ প্রতিষ্ঠা হোক, সবাই আমার নাম ডাক করুক। এটা ভক্তের কোনোদিন চাহিদা নয়, কারণ যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। মাধবেন্দ্রপুরী ওই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে বলল, গোপীনাথ তোমার এত কৃপা, তোমার এত দয়া, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে জগতে তুমি চোর বদনাম নিলে। গোপীনাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও গো কৃপা ও গো করুণা গোপীনাথ ও গো গোপী গোপীনাথ আমি কবে এই বিষয় বৈভব ত্যাগ করে আমি তোমার চরণ পাবো দয়া। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। ওরে কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার পোড়া মন। আমি কবে যাব আর ভালো লাগে না প্রভু সংসার। এবারে তুমি একবার তোমার করে দাও। ওই মধু কৃষ্ণ নামে কাঁদবে কাঁদি ওরে কৃষ্ণ নাম কবে প্রাণ জুড়াবো মথুরা। ওই কৃষ্ণ নামে একবার তুমি আমার কাছে করে দাও। এই মায়াময়ের সংসার আর আমার ভালো লাগে না। তুমি তোমার করে দাও। ওরে কৃষ্ণ জীবন মরণ ওই কৃষ্ণ
পাবো দর্শন। তাই গৌর হরি বল হরি কৃষ্ণ বল। নামে কাঁদবে কবি আমার তোরাম হরি মা হরি মা হরি মা এই সেই মাধবেন্দ্রপুরী, যে মাধবেন্দ্রপুরীর জন্য আজকের বাবা রেমুনার গোপীনাথ ক্ষীর কইল চুরি। আজ জগৎ সংসারে এমনই একজন ভক্ত বাবা, যার জন্য গোবিন্দ ঘোষ আমার সেই জগৎ সংসারে প্রচার করে দিল, কারোর প্রয়োজন নেই। শেষের দিনে আমার গোপীনাথ পুত্র হয়ে দাঁড়ায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে আজকে কি করেছে জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা। আজি খেলাই বিনোদ খেলা আমার গোদাম ওগো কুলিন বিহার করে কুলি নবী বিহার করে আবার ভকত মঙ্গলে কুলি নবী বেহার করে যত ভক্ত মণ্ডলী ভক্ত মণ্ডলী। আস্তে চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে বাবা আজকে সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলছে। দেখবেন বাবা শুধু ভগবান খেলছে না, এই জগতে অনেক অনেক বয়স্ক মানুষরা, বাবারা, দাদা ভাইরা এখনো তাস খেলে। কি গো খেলে না? সন্ধে হলে দেখবে বাবা তাদের আর ঘরে মন টেকে না, কখন একটু বাজারে যাব, আর বাজারে গিয়ে কখন একটু তাস খেলতে বসবো। এটা কলির মানুষের দোষ নয়, এটা তোমার ভগবান খেলে গেছে। তবে ভগবান তাস খেলেনি। হরি বল। ভগবান দেখেন বাবা সত্যযুগে খেলা করলো চার নারায়ণ হয়ে, চার নারায়ণ হয়ে খেলা করেছিল। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করেছিল। ভগবান মনে মনে ভাবলো এই চার নারায়ণ হয়ে খেলে সে সুখ হচ্ছে না। পরের জন্মে চার ভাই হলো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো, চার ভাই ভাই খেলছে, খেলায় সুখ হচ্ছে না। ভাই ভাই খেলে আনন্দ হয়? কি গো মাইরা আপনারা বিচার করে বলেন, ভাই ভাই খেলে সুখ হয়? মানে এক মার পেটের ভাই যদি একসঙ্গে খেলা হয় ভালো লাগে? দূর ভালো লাগছে না। এইবার ভগবান বলে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পরের জন্মে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ হয়ে খেলা করলো। তাহলে সত্য যুগে চার নারায়ণ, ত্রেতা যুগে চার ভাই, দ্বাপর যুগে 24 জন বন্ধু নিয়ে খেললো, তবু সুখ হচ্ছে না। ভগবান যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসে আছে। একজন ভক্ত ছুটে এসেছে, নাম হলো তার শ্রীমৎ ভাগবত। ভাগবত ছুটে এসে বলছে, প্রভু
একি তুমি মাথায় হাত দিয়ে ওই রকম যমুনার পাড়ে বসে আছো কেন? বলে জানো ভাগ্য সুখ পাচ্ছি না। বলে কেন সুখ পাচ্ছ না? বলে দেখো সত্য যুগে খেললাম, ত্রেতা যুগে খেললাম, দ্বাপর যুগে খেললাম, কিন্তু সুখ হচ্ছে না কোনো খেলা। তা শ্রীমদ্ ভাগবত করে জোর করে বলে প্রভু একটা কথা বলবো। বলো ভাগবত। আচ্ছা ঠাকুর, যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয় সেই খেলায় কি সুখ হয়? ভগবান বলে বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা ঠাকুর, তুমি 6 দিনের ছেলে পুতনাকে মারলে, 8 বছরের ছেলে কালিয়নাগকে দমন করলে, পুতনা রাক্ষসীকে বধ করলে, অকাসুর বকাসুর মারলে, তৃণাবত্তাসুর মারলে, অরিষ্টাসুর মারলে, মানে শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি করে যাচ্ছ। তা তুমি যদি শুধু একে মারবো, তাকে মারবো, ওকে ধরবো, এই মনোবৃত্তি হয়, তাহলে কি খেলায় সুখ হয়? তা ভাগবত তুমি খারাপ বলনি, ওই জন্য সুখ পাচ্ছি না। বলে হ্যাঁ ঠাকুর, শুধু মারলে হবে না, মার খেতে শিখতে হবে। দেখবে মার খেতে যখনই শিখবে তুমি সেই খেলায় সুখ পাবে। বলে তাহলে ভাগবত কি করব? পরের জন্মে যাব, একটু খেলোয়াড়ের সংখ্যা অনেক বাড়িয়ে দেব। এলো কলিযুগ, আর কলিযুগে বাবা খেলোয়াড়ের সংখ্যা দেখেছো অগন্তি, কোন গোনাগাতি আছে? নারী পুরুষ ভেদাভেদ আছে। দেখো এখানে যদি যাত্রা হতো, ফাংশন হতো, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে দেখো নারী পুরুষ একাকার হয়ে আছে, তাই না? মানে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, মহাপ্রভুর হরিনাম। কলিযুগে ভগবান করলো কি? খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। আর বাড়িয়ে দিয়ে এইবার ভগবান বললে আর আমি প্রতিজ্ঞা করলাম, এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। নিতাই গৌর হরিব। আর মারামারি কাটাকাটি খুনোখুনি নয়, এবার প্রেম আর হরিনাম দিয়ে একটু উদ্ধার করব। ওই জন্য কি করছে দেখো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল আই ঘটনা দেখে যা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার গৌরের কিভাবে রে মাইরা উলুন ধ্বনি এই নবদ্বীপ নবদ্বীপে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া ওই দৌড়ি, বৃন্দাবনী খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনে বাবা গরু বাছুর নিয়ে হেঁট 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 হেঁট। কি মা বৃন্দাবনের এটা খেলা? তো কলিযুগে এটা খেলা হচ্ছে না। কলিযুগে খেলা হলো ভুলায় গড়া গড়ি, ওই কলিযুগের খেলা হলো ভুলায় গড়া গড়ি, কলিযুগে খেলা হলো ভোলায় গড়াগড়। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া। ধাবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এগুলো নিয়ে খেলা করতো ভগবান কৃষ্ণ, কিন্তু কলিযুগে খেলা হলো আর গরু বাছুর নেই, কি হচ্ছে? নাম সংকীর্তন। ওই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল
মুরলি বাদক ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদক বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদক কলিকালে খেলা হলো হরি নামেতে রোদ ওই কলিকালের খেলা হলো নামেতে রোদ ওই কলিকালে খেলা হলো হরি নামেতে রোদ আসতে কিন্তু জগতে বাবা প্রত্যেক খেলায় হার জিত আছে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে যেমন মহাভারতে 17.5 দিন যুদ্ধ হলো কি গো কুরুপক্ষ পাণ্ডব পক্ষ এদের হার জিত তো ছিল কিন্তু আজকের এই কলিযুগে যারা হরি নামে যোগ দিয়েছে ওগো কেউ হারে না সবাই জিতে যারা হরি নামে নিতাই গৌর হরিব খেলা খেলে এরা কেউ হারে না সবাই যেতে এই হরি নামে যারা যোগ দেয় কেউ হারে না সবাই জিতে এই হরি নামে খেলা খেলে কেউ হারে না সবাই যেতে তারা শুধু যেতে নয় আরো কি করে জানো ওগো পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে দেখো পিতা ধরে পুত্রের পায়ে শুধু পিতা পুত্রের পায়ে ধরে না আবার পুত্র ধরে পিতার পায়ে এই হরি নামে নিতাই গৌর হরিবল হরিবল আনন্দেতে পুত্র ধরে পিতার পায়ে তারা একে অপরের জড়াই পিতা ধরে পুত্রের পায়ে তারা একে অপরের জড়াজড়ি হয়ে ওই পিতা ধরে পুত্রের পায়ে বলে একে অপরের হৃদয় ধরে ওই পুত্র ধরে পিতার পায়ে হা হা কৃষ্ণ তোমার হলাম বলি দাদা করে দাদা যদি করে বলি কৃষ্ণ দেখা দাও বলে ওই রাতে মারতে নিতাই গৌর হে কৃষ্ণ দেখা দাও ওই রাতে মারতে দিবন ওই বিষ্ণু হলাম বলে পিতা ধরে পুত্রের তাহলে বাবা আজকের সেই হরি নামের খেলা খেলতে খেলতে হঠাৎ পূর্ব আকাশের সূর্য উঠেছিল মাথার উপরে এলো দুপুর বেলা এইবার কোথায় গেছে গো পশ্চিম আকাশে ডুবে গেছে তাই না একটি জীবনের দিকে তাকিয়ে দেখেন বাবা আমাদেরও সূর্য উঠেছিল ওঠেনি সকালবেলা বাল্যকাল তখন যখন সূর্য সকালে ওঠে তখন শান্ত ভাব দেখবেন রোদ যখন গায়ে পড়ে অত কষ্ট হয় না এটা সকালবেলা আর যখন দুপুরবেলা সূর্য গায়ে পড়ে কি গো এত তেজ জ্বালা জ্বালা করে ওঠে গা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে
ওই দুপুর বেলা হলো আমাদের যৌবনকাল, রক্ত গরম, আর এত গরম হয়ে গেল সবাই সংসারের মায়াতে ডুব দিলাম, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ডুব দিলাম। কিন্তু মা সকাল হয়েছিল, দুপুর হলো, বিকাল তো হবে আমাদের। চুলগুলো একটা দুটো করে পাক ধরছে, কি গো, মাসে একবার করে কালার করলে হবে, আর যত বিকাল গড়াবে সে সপ্তাহে কালার করলেও ঢাকা দেওয়া যাবে না, তাই না? যাবে কি? কারণ চিঠি তো পাঠিয়ে দিয়েছে ভগবান, দন্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলো একটু একটু করে আলগা হচ্ছে। ভগবান বলে সকালে হয়েছিল, দুপুর সেরে ফেলেছিস, এবার বিকাল বেলা চল দিবায় শানলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। যেতে হবে ঘরে। চৈতন্য মহাপ্রভু আজকে গদাধর, অদ্বৈত, কালা কৃষ্ণদাস, বজ্ঞেশ্বর সবাইকে ডাক দিয়েছে, শ্রীবাস আর নয়, আর খেলা ভাল লাগছে না, সূর্য ডুবে গেছে, মা বসে বসে কাঁদবে আমার জন্য, আমার জন্য পথপানে চেয়ে আছে, চল দিবায় শানহ। গৃহেতে চলিলা, ভগবান জানে যে ঘরে যেতে হবে, কি বাবা, ভগবান যেটা জানে সেটা আমরা জানি না। আচ্ছা মাইরা, তোমরা সবাই থাকবে না বাড়ি যাবে? থাকবে, বাড়ি যাবে, সবাই যাবে, যা যা। আবার কেউ কেউ বলছে না যাবো না, থাকবো। কিন্তু যত মাথা নেড়ে বলো না কেন থাকবো, তুমি বললে তো হবে না, ভগবানকে পর্যন্ত বাবা যেতে হয়েছে জরা ব্যাধির তীরে। শ্রীরামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, মহাপ্রভুকে ওই জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হতে হয়েছে, তাহলে ভগবানকে যেতে হলো, আর আপনারা আমরা তো তুচ্ছ। তাই আজকে চৈতন্য মহাপ্রভু বলছে আর দেরি নয়, সূর্য ডুবে গেল, দিবায় শানহ গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। এবারে জননী চরণে আসি, প্রণাম কথা বলি মা, হয়তো কোনো কুটুম বাড়ি যাচ্ছ বা কোনো আত্মীয় পরিজনের বাড়ি যাচ্ছ, যাবার সময় বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজন আছে, প্রণাম করে যাচ্ছ, তাই তো? আমার প্রণাম প্রণাম করো তো নাকি? সে বালাই উঠে গেছে, করো না? এত কীর্তন শুনছো, চৈতন্য হচ্ছে না? শেখাবে, সবাইকে শেখাবে। আর কুটুম বাড়ি থেকে ফিরে প্রণাম করো, ওইটি কেউ করে না। যে যাবার সময় অনেক ভক্ত আছে বাবা, কোথাও যেতে গেলে প্রণাম প্রণাম করে, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ঘরে ফিরে কোনোদিন বাবা মাকে প্রণাম করে, এইটা কেউ বলতে পারবে না আমি করি। বলতে পারবে কেউ একজন হাত তুলে যে আমি আত্মীয় বাড়ি থেকে ফিরে আমি প্রণাম করি, কিন্তু এটা কর্তব্য, এটা আমাদের নিয়ম, এটা মৌমিতার কথা নয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিল, কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করো, আবার কোথাও থেকে ফিরে এসে সে যদি তুমি রাস্তায় কোনো আড্ডা দিতে যাও, তাসও খেলতে যাও, বাড়িতে ফিরে এসে বাবা মাকে প্রণাম করো। ওই জন্য তো আমার চৈতন্য মহাপ্রভু কি বলছে জানো? জননী চরণে প্রণাম করিলাম,
করিলা দিবায় ভূষণ ফিরি নিতাই গৌর হরিবল হরিবল। আস্তে। তাহলে মায়েরা এই জায়গাটা একটু কথা বলি, মা কি বস্তু দেখেন, মা কি এমন বস্তু যেতে প্রণাম করতে হবে, আসতে প্রণাম করতে হবে, তাই না? এই মার কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, জানো লক্ষ্য ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, কিন্তু বাবা পারতো না, কোনদিন পারতো না অর্জুন বিয়ে করতে। কারণ অর্জুনের থেকে বেশি ভালোবাসতো আমার মহাভারতে কর্ণ, সব থেকে বেশি ভালোবাসতো কর্ণ দ্রৌপদীকে। আর ভগবান চালাকি করে কি করেছিল জানো? কারণ এই কর্ণ ছিল সুতপুত্র, কর্ণ সুতপুত্র ছিল, সেটা দ্রৌপদী জানতো। কিন্তু দ্রৌপদী কর্ণকে ভালোবাসতো, কিন্তু সুতপুত্র বলে সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। যে একজন সুতপুত্র হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আজকে লক্ষ্য ভেদ করে আমাকে গ্রহণ করবে? কর্ণের অভিমান হলো, দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে, তবে আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি যখন সভার মাঝখানে আমাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এই রকম সভার মাঝখানে অপমানিত হতে হবে, হবে, হবে। ওই জন্য তো বাবা দুঃশাসন বক্ষের কাপড়টা ধরে টানলো, গুরু সভার মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো। শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল। তাহলে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো। আর বিয়ে করে বাবা যখন আনলো অর্জুন, মা কুন্তি তখন অসুস্থ ছিল। অমাইরা এই জায়গাটা বড় মজার ব্যাপার। অর্জুন এসে বলছে, অমা মা গো তোমার জন্য কি এনেছি দেখো। তা কুন্তি অসুস্থ ছিল, পিছন ঘুরে ঘুমাচ্ছিল। বলছে বাবা যাই আনিস না কেন, তোরা পাঁচে ভাই ভাগ করে নে। ও মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তি রেগে গিয়ে বলছে, অপদার্থ, আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আবার অর্জুন বলছে, ও মামা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য। আচ্ছা বাবা এই জায়গাটা কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে মিটে যেত। কিন্তু বেটা ওইটা বলছে না, বারবার বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি তিনবারের বেলায় রেগে গিয়ে বলল, শোন এক্ষুনি যদি আমি রেগে যাই আমি তোকে অভিশাপ দেব। বারবার বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, অর্জুন আমার যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে আরে তোর মাথা ঠিক আছে তো? বলে কেন দাদা? মা তো বললো। বলে মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি অর্জুনকে বোঝাও, দেখো ও কি বলছে। ও বলছে নাকি দ্রৌপদী আমাদের পাঁচ ভাই, সম্ভব কি? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলে তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে না। কি বাবা ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে। মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী পাঁচজনের, এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা বলো তো সে কে? নারায়ণ নারায়ণ। ও ঠাকুর তোমার কি মাথা খারাপ? একটা বউ আর পাঁচ ভাই, তুমি ভাগাভাগি করে দিলে না কার কাছে কি রকম থাকবে, কতদিন করে থাকবে, নালে তো ঝগড়াঝাটির সীমা থাকবে না। দেখেছো এর মাথায় সবসময় এই সব বুদ্ধি চলে।
তা ভগবান বলছে নারদ এই বিধানটা তুমি ঠিক করে দাও। নারদ বলছে ঠিক আছে আমি ঠিক করে দিলাম, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে সেই ভাইয়ের ঘরে যদি অন্য কোনো ভাই প্রবেশ করে তাকে একাকী 12 বৎসর যেতে হবে বনবাস। কি বিধান হলো? একজনের ঘরে মানে যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে, যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায়, অন্য কোনো ভাই গেলে তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। হয়েছিল বাবা, একজনকে যেতে হয়েছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। 12 বছর বনবাসে যেতে হলো। যে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করলো সেই দ্রৌপদী দেখতে পেয়েছিল যুধিষ্ঠির সঙ্গে, আর দেখার অপরাধের জন্য আজকের অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। আর বনবাসে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল যার নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম হলো সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি, যার নাম ছিল মহাভারতে বব্রুবাহ। আর এই বব্রুবাহনের হাতে অর্জুনকে মরতে হয়েছিল। বাবা এটা একটা লীলা আছে, শেষ বললে সারা রাতে আর শেষ হবে না, ও হতেই থাকবে। তো যাই হোক, আবার কোনোদিন দর্শন হলে তবে সেই দিন আলোচনা হবে। তাহলে মায়েরা এই যে মা কি বস্তু তাহলে বোঝা গেল। এইবার চৈতন্য মহাপ্রভু ঘরে ফিরেছে, আর যেই না ঘরে ফিরেছে আজ নরহরিকে ডাকল। নরহরি বলে বলে আমার নিমাই রঙে ধুলো মাখা কেন, ওরে নরহরি ওরে নর কে আমার নিমাইয়ের গায়ে ধুলো মাখিয়েছে? আমা ভগবানকে কেউ ধুলো মাখিয়েছে? বলে না। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে কোঠায়। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। যখন সুরধনির তীরে গড়াগড়ি যায়, আর সেই ধুলোটা তোমার নিমাই রঙে লেগেছে। নরহরি আজকে সেই অঙ্গটা যখন দেখছে, চারিদিকে নিমাইয়ের গায়ে ধুলো মাখা। আজকের লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলে উঠলেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা এ রাধা মোহন দেখি তো চিতে হবে রাধা মোহন কহি এইবার লীলা প্রকাশিত